সন্দীপ নাগবাবু খুব ভালো একটা কোশ্চেন করেছেন যে রিজনেবল রিকোয়ারমেন্টের গ্রাউন্ডে ল্যান্ডলর্ড জিতে গেল, যে প্রয়োজনে ঘরগুলো চাইল সেই প্রয়োজন কোর্ট মেনে নিল এবং ডিক্রিও দিয়ে দিল। পরবর্তীকালে দেখা গেল ল্যান্ডলর্ড সেই ঘরগুলো নিজে ইউজ না করে, যেটা নিজের প্রয়োজনের জন্য চেয়েছিল বা ওর রিলেটিভদের প্রয়োজনের জন্য চেয়েছিল, যে পারপাস ইউজ করবে বলে চেয়েছিল বা দাবি করেছিল অ্যাফিডেভিট করে, সেই পারপাসে ইউজ না করে সে ফার্দার ভাড়া দিয়ে দিল। বা সে কী করলো, ঘরগুলো ইউজই করলো না, ঘরগুলো অন্য পারপাসে বা অন্য লোককে ইন্ডাক্ট করে দিল। যেমন ধরো রেসিডেন্সিয়াল পারপাসে বেডরুম চেয়েছিল, বেডরুম পেলো, কিন্তু সেটা কমার্শিয়াল পারপাসে অন্য লোককে দিয়ে দিল। সেক্ষেত্রে কি হবে? বা দোকান করবে বলে, নিজে দোকান করবে বলে পজিশন পেলো, রিজনেবল রিকোয়ারমেন্ট পেলো, কোর্টে প্রমাণ করলো, কিন্তু ঘরটা আবার পরবর্তীকালে অন্য কাউকে ভাড়া দিয়ে দিল। সেক্ষেত্রে কি হবে? খুব ট্রিকি এবং গুড কোশ্চেন। আপনাদের বলে রাখি, যখন প্লেনটিফ রিজনেবল রিকোয়ারমেন্টের মামলা করছে, প্লেনটা এফিডেভিট করে হয় এবং এফিডেভিট ইন চিফ যে সাক্ষীর মাধ্যমে উইটনেস বক্সে দাঁড়িয়ে সাক্ষী দিচ্ছেন, সেই সাক্ষীতেও তিনি এই ক্লেমগুলো করে যাচ্ছেন। তারপরেও ঘরটা জেতার পরে, মামলা জেতার পর ঘরটা অন্য লোককে দিয়ে দিচ্ছেন। এখানে কিন্তু অনেকগুলো ক্লজ হতে পারে, যেমন কোর্টের কাছে মিথ্যা সাক্ষী দেওয়া, সেই পারপাসে ক্রিমিনাল মামলা হতে পারে, পারজারি যাকে বলা হয়। তবে এবারে বিএনএসে পারজারিটা আছে কিনা আমি দেখিনি। ক্রিমিনাল প্রসিডিওরে ছিল সেকশন 340 সিআরপিসি ক্রিমিনাল প্রসিডিওর করে। যেহেতু আমি ক্রিমিনাল ল প্র্যাকটিস করি না, আমি বলতে পারবো না সেই প্রভিশনটা এখনো রেখা আছে কিনা। সেটা করাতে পারে। এবং সেকশন 144 করে সিভিল প্রসিডিওর কোড রেস্টোরেশন অফ পজিশন চাওয়া যেতে পারে এবং ডিগ্রিটাকে ক্যান্সেল করা যেতে পারে। সেকশন 47 করা যেতে পারে। এইগুলো কিছু কিছু প্রভিশন ধারা আছে। তবে কিন্তু একটা কি জানেন, একবার পজিশন হাত থেকে বেরিয়ে গেলে, একবার ডিগ্রি যদি পেয়ে যায় রিজনেবল রিকোয়ারমেন্টের মামলা, ধরুন সে, আপনি দেখছেন অন্য কাউকে ভাড়া দিয়ে দিয়েছে, কিন্তু সেটা আবার প্রমাণ করা শক্ত। হয়তো সে নিজের নামেই রেখেছে, কাউকে লাইসেন্স হিসেবে ইন্ডাক্ট করেছে যার কোনো কাগজ নেই। সুতরাং এইগুলো কি বলুন তো, চেষ্টা আমরা করি কিন্তু একটু টাফ। এগুলো প্রমাণ করা খুব টাফ। যে পারপাসে ঘর পেলো সেই পারপাস ইউজ না করে অন্য লোককে দিয়ে দিল। এগুলো আপনি ডিগ্রি ক্যান্সেলের মামলা করতে পারেন, মিথ্যে সাক্ষ্য দেওয়ার মামলা করতে পারেন, সেকশন 144 করে রিপোজিশন চাইতে হবে। সেকশন 144 সিপিসি, নট সিআরপিসি। তো প্রসিডিওর আছে এখানে, সেগুলো আপনি করতে পারেন, সেগুলো করে দেখতে পারেন। তবে অসুবিধাটা কোথায় জানেন, যদি ল্যান্ডলর্ড বাড়িটাই ধরুন বেছে দিল, তার রিকোয়ারমেন্টে প্রমাণ করলো, করে কোর্ট তার প্রমাণ মেনে নিল, তার এফিডেভিট বলে সব কিছু সত্যি বলে স্বীকার করলো, কিন্তু পরবর্তীকালে সে বাড়িটাই বেছে দিল, এক্ষেত্রে কিন্তু মারাত্মক অসুবিধা। এক্ষেত্রে আপনি আর কিছু করতে পারবেন না। যদি অন্য কাউকে টেনেন্ট ইন্ডাক্ট করে বা লাইসেন্স, তাও কিছু করা যেতে পারে, কিন্তু বাড়িটা যদি হাতছাড়াই করে ফেলে ল্যান্ডলর্ড, তাহলে সেখান থেকে কিন্তু আর কিছু করার নেই। তাহলে আপনাকে সেই সেল ক্যান্সেলের মামলা করতে হবে, তারপর রিপোজিশন চাইতে হবে, সে 20 বাও জলে। আর একজন টেনেন্ট সেল ক্যান্সেলেশন মামলা করতে পারে না। তাহলে ল্যান্ডলর্ড কাকে বিক্রি করবে না করবে সেটা তার ব্যাপার। তবে পারজারি তো অবশ্যই করা যায়, এইগুলো করা যায়, কিন্তু এগুলো দীর্ঘসূত্রিতা আছে। সুতরাং চেষ্টা করুন প্রথমেই মামলাটা জিততে। টেনেন্টকে উচিত প্রথমেই মামলাটা জিততে হবে, সুটটা যাতে ডিসমিস হয় সেটা দেখতে হবে। কিন্তু ওই ধনুক থেকে তীর বেরিয়ে গেলে সে তীর আর ফিরিয়ে আনা যায় না। সুতরাং চেষ্টা করবেন, আইন আছে, সব কিছুই আছে, কিন্তু রিপজিশন পাওয়া কিন্তু সত্যি শক্ত। কারণ রিপজিশনের অর্ডার হলেও ল্যান্ডলর্ড ছেড়ে দেবে না, সে অ্যাপিল করবে, আপনিও যাবেন, চলতেই থাকবে, কন্টিনিউয়াস প্রসেস। লাভবান হবে যে ঘরে বসে আছে, কম ভাড়ায় পেয়ে গেছে বা কম সেলামিতে নিয়েছে, এইসব ডিসপিউটের জন্য লাভটা তার, আপনাদের কোনো লাভ নেই।
ভালো থাকবেন।